নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আবারও সকলকে একটা নতুন মিনি ভ্লগ নিয়ে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ছিল বুধবার, আর বুধবার মানেই বাচ্চাদের যে কোনো ভ্যাকসিনেশনের ডেট। তো আজকে ছিল মিষ্টুর মেনলি 9 মাসের ভ্যাকসিন। তো সেই কারণের জন্য আমি আর মা আমরা দুজনেই মিষ্টুকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে 11টার মতো বাজতে আছে আর আমরা বেরিয়ে পড়েছি, আর খুব শীঘ্রই আমরা হসপিটালে চলে এসেছি। কেননা আমাদের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব খুব একটা বেশি নয়, আর যা গরম পড়েছে আজকে বলার মতো নয়। মিষ্টু তো রীতিমতো হসপিটালে এসে প্রচুর পরিমাণে বিরক্ত বোধ করেছে, বেচারা ঘেমে যাচ্ছিল। আর একটাই পাখা দিয়েছে, এবার যতই হোক প্রত্যেকটা বাচ্চার ইঞ্জেকশান হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাই গরম সহ্য করতে পারছে না, কান্নাকাটি করছে। তো সবার মায়েরাই একবার করে পাখার সামনেটায় গিয়ে দাঁড়াচ্ছে, আবার সাইড হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। এবার টাইম হলো ইঞ্জেকশানের। তো ফাইনালি মিষ্টুর ইঞ্জেকশানটা দেওয়া হয়ে গেছে। তো বলা বলি কথা কি, মা তো তাই মেয়ে অত কাঁদছে জিনিসটা ঠিক সহ্য করতে পারেনি, সেই জন্য আমিও নিয়ে বসিনি, মাই ওকে নিয়ে বসেছে। আর তারপর ইঞ্জেকশন হয়ে যাওয়ার পর আমরা এসেছি মামা বাড়িতে। আর এই সাইডে দেখো, এগুলো হচ্ছে মামা বাড়ির সব বাগান। মামা বাড়ির বাগানগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখানে গিয়ে মিষ্টু এত বদমাইশি করেছে যে কি বলবো। প্রতিটা বাচ্চার প্রায় 3-4টে বাচ্চা চুল ধরে টানাটানি করেছে, তোমরা জানো, মানে এত দুষ্টু হয়ে গেছে ও। আর এখানে ভাই কেমন দুষ্টুমি করছে দেখো। বোন কি সুন্দর দেখছে। পাপা বাবা তুই কি ধোয়া 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 ধোয়া। প্রায় আধ ঘন্টা আগে ইঞ্জেকশান হয়েছে ওর, আর দেখে কেউ বলবে যে ওর কষ্ট হচ্ছে। এই জন্যই বলে বাচ্চাদের সহ্য শক্তি প্রচুর, ওরা বলতে পারে না ঠিকই কিন্তু সব সহ্য করে নেয়।